আসসালামাইকুম। আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর প্রথমত এখন বাজে বেলা 12টা বেজে গেছে, 12টার বেশি বাজে। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠছি, উঠে নেটের কাজ করলাম, ব্রাশ করলাম, বাসি ঘর দুয়ার ঝাড়ু দিলাম, রান্না বসালাম, অনেক কাজই করে ফেলাইছি। কিন্তু ভিডিও আর করা হয় নাই, কারণ হচ্ছে ফোনটা হাতে নেওয়া হয় নাই। নেটের কাজ করতে করতে না ভালো লাগতেছে না, মানে এত পরিমাণ কমেন্টের রিপ্লাই দিছি বলে বোঝাতে পারবো না। প্রচুর পরিমাণ কমেন্টের রিপ্লাই দিতে হয়, কারণ আমার তোমাদের দোয়া এবং ভালোবাসা আমার পেজে 21,000 ফলোয়ার হয়ে গেছে। তাই তুমি চিন্তা করো, 21,000 ফলোয়ারে নিম্নে যদি কমেন্ট নাও আসে তাহলে 1-150 কমেন্ট আসবে। তাই এই 100, 150, 200 লোকের কমেন্টের রিপ্লাই তো মোটামুটি সব না দিলেও কিছু তো দিতে হবে, ঠিক আছে। আর তোমরা যদি চাও আমার পেজটা ভিজিট করে আসতে পারো, যে না আমার মিথ্যা বলছি না, সত্যি বলছি। আমার ইউটিউবের চেয়ে আমার পেজে ফলোয়ারও বেশি এবং মোটামুটি ভিউ আছে, ভিউ আছে। আমি পেজ নিয়ে খুবই সন্তুষ্ট, বলে বুঝতে পারবো না, এত পরিমাণে সন্তুষ্ট। আর আমার পেজের নাম হচ্ছে চাঁদনি ফ্যাশন। যাই সার্চ দিলে হবে চাঁদনি ফ্যাশন লিখে, তাহলে চলে আসবে যে চাঁদনি ফ্যাশনের পেজটা। এই হলো কথা। কিন্তু চাঁদনি ফ্যাশন এই পেজটা আমি খুলছিলাম যে আমি যখন 3 পিসের বিজনেস করছি, তখন যে 3 পিস বিক্রি করার জন্য অনলাইনে পেজটা খোলা হয়েছিল। কিন্তু বাট আমি তারপর আর 3 পিস কোনো দিন বিক্রি করি নাই, কারণ আমার ভালো লাগে না এই ব্যাপারটা, যেন বিজনেস কর্মটা নিয়ে ভালো লাগে না। তারপর সবাই বলছে পেজটা চালু করো, চালু করো, চালু করো। পেজটা খুলেই রাখছি, চালু আর করিনি। পেজটা এখন চালু করছি 6 মাস হলো। এখন তোমাদের দোয়া ভালোবাসায় 6 মাসে আমার 21,000 ফলোয়ার হয়ে গেছে। তাই আমি তো খুবই খুশি তাতে, যে খুবই খুশি। কবে যে 30,000 40,000 ফলোয়ার হবে তা নিয়ে খুবই আইতে আছি। যে দেখি যদি 30,000 হয়, 30,000 হলে তখন একটা কেক কাটবো 30,000 পরিবার নিয়ে, মানে একটা কেক কাটার চিন্তা করবো পেজে। 30 বা 50 হলে করবো, 30ও না করতে পারি, 50 হলে অবশ্যই করবো, 50 হলে অবশ্যই করবো। এটা করা উচিত মনে করি, তার জন্য করবো। তাই চলো এখন যাবো রান্না করতে। আর কি রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। অনেক কথা বলে ফেলাইছি, 2 মিনিট তো আমি বক 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 করতে গেছি। আর তোমরা অবশ্যই আমার পেজটা ভিজিট করে আসবে, নাম চাঁদনি ফ্যাশন লিখে সার্চ দেবে, তাহলে চলে আসবে। চাঁদনি ফ্যাশন লিখে সার্চ করলে আমার ছবি সহ চলে আসবে। তাই প্রথমত বাইরে প্রচণ্ড বাতাস আছে, কিন্তু বাতাস আছে ঠিকই, কিন্তু গরম কমছে না, মানে বাতাস আছে গরম কমছে না। এখন যে রান্না করতে বেশি কিছু রান্না হবে না, তেলাপিয়া মাছ দিয়ে পটল দিয়ে একটা তরকারি করব। ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাছ ভিজিয়ে রাখছি। আছে কিছুটা আদা কুচানো। এখন যাব ভাবির কাছে, ভাবির ব্লেন্ডারে দেখি আমার আদা ব্লেন্ড করে নিয়ে আসতে পারে কিনা। কারণ হচ্ছে ভাত হয়ে গেছে, কারণ হচ্ছে আদা নালে ব্লেন্ড করা হবে না, তার জন্য এখন আগে এই খোসটা নিয়ে আসি, তারপরে মাছ ভিজিয়ে রাখছি, দুধ নামিয়ে রাখছি। দেখাই তোমার তেলের ভিতরে মাছ ভিজানো, আর এই জায়গায় দুধ ভিজিয়ে রাখছি। মশলা এটার ভিতরে আছে, পোলের ভিতরে রসুন বাটা, আর এই জায়গায় আছে আদা বাটা। হ্যাঁ, এটা আদা বাটা, এটা রসুন বাটা। রসুন বাটাই না, তার জন্য নামাবো। মাছের দোবাজি করছি, যে একটু আলু এবং পটল দিয়ে সুন্দর করে মাছ দোবাজি করছি, এটা হবে খাবার। আর হলো ঢেঁড়স ভাজি করছি, অল্প একটু ঢেঁড়স ছিল, ওটা ভাজি করে নিয়েছি। এই হলো ঢেঁড়স ভাজা। এই দুটা দিয়ে আজকের খাওয়া দাওয়া চলবে। দুধ জাল দিয়ে নিলাম দুধ খাওয়ার জন্য। আমি ভুলই করছি, দুধ দিয়ে দুধের সরটা খেয়ে ফেলাবো নাকি। দেখো মোটা কি মোটা একটা সর পড়ছে, আর আমি দুধের সর খেতে খুব ভালোবাসি, যেটা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। সেই সরটা আমার খুব পছন্দের একটি খাবার, কি আর বলবো তোমাদেরকে। দেখো দুধের সর খাচ্ছি, আর রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দুধটা তো আমিই খাবো, সরটা খেয়ে ফেলালে কী হবে, আর দুধ তো গ্লাসে করে খাই ফেলবো। ওয়াও, সেই মজা। মোটা দুধ যদি বাসায় জাল দেয় না, এই কোরবানির সময় আমরা 10 কেজি দুধ জাল দেবো। আমি রেখে দিছি জাল দিয়া, ডিপে রাখা। এখন যাই আবার আমি জাল দিয়ে ফিনি করবো, তাই তখন সরটা অনেক মোটা হয়। এরকম মোটা একটা সর করে তোমাদের সাথে শেয়ার করবো। পুরো সরটারে আমি খেয়ে ফেলাই, মানে আমার এত পছন্দের বলে বুঝতে পারবো না। আগে বাবা খেত, কিন্তু এখন আমি খাই দেখে বাবা আর খায় না, আমি খেতে। চলো এখন গোসল করতে যাই। দুপুরের খাবার নিয়ে নিলাম, যে দুপুরের খাবারটা তোমরা দেখতেই পাচ্ছ। এই হলো তেলাপিয়া মাছ, পটল আলু দিয়ে তরকারি করছি, কারণ সবজিটা একটু বেশি খেতে হয়, তার জন্য দুটো মিলেই তরকারি করছি। ঢেঁড়স ভাজি আর ভাত নিয়ে নিয়েছি, সাথে একটা বড় লঙ্কা।
মানে বোম্বাই মরিচ বড়ুয়াটা বোম্বাই মরিচ মরিচটার গ্রানটা সেই। তা ভাত দেখো কতগুলো ভাত নেই, ভাত কলম বেশি খাই না ঠিক আছে এখন, কিন্তু তরকারির পরিমাণটা অনেক বেশি খাওয়াচ্ছে। এই অভ্যাস যেন আবার কীভাবে ফিরাবো, এত সবজি খেয়ে খেয়ে অভ্যাস হয়ে যাবে, তারপর আবার এক সময় সবজি ছাড়া ভাতই খেতে পারবো না, এমন একটা অভ্যাস। তা চলো ভাতটা খেয়ে নিই চটপট করে।